নমস্কার। বিয়ে করে সুখী হতে কে না চায়? মানুষ বিয়ে করে ঘর সংসার করবে বলে, সুখে শান্তিতে থাকবে বলে। কিন্তু কেউ সুখী হতে পারে, কেউ পারে না। এই দাম্পত্য জীবনে সুখে শান্তিতে থাকা মানুষের জীবনের সবচেয়ে বড় একটি প্রাপ্তি। আপনি যত বড়ই অফিসার, আমলা বা বিরাট কিছু হয়ে থাকুন না কেন, জীবনে বারবার বা জীবনে যদি এই বিপর্যয়টি আসে, তখন মনে কোনোভাবেই শান্তি বিরাজমান থাকে না। আজ দাম্পত্য জীবনে সুখে থাকার একটা অত্যন্ত কার্যকরী, শাস্ত্রসম্মত, পৌরাণিক শাস্ত্রসম্মত এবং বাস্তুসম্মত উপায় নিয়ে আলোচনা করব। গৃহের দাম্পত্য অশান্তি লেগেই থাকলে হাজব্যান্ড ওয়াইফের বেডরুমে একটা পাত্র নেবেন। পাত্রের মধ্যে জল ভর্তি করে একটা লেবুকে মাঝখান থেকে আধা আধি কেটে সেই জলের মধ্যে রেখে দেবেন। প্রতিদিন জলটি বদলাবেন। এইভাবে প্রায়ই জল এবং লেবু বদলে বদলে 47 দিন, 47 ডেজ ওটা ওইভাবে রেখে দেবেন। দেখবেন ধীরে, এবং অবশ্যই তার সাথে রাধাকৃষ্ণ, শিব পার্বতী বা লক্ষ্মী গণেশের কাছে সুখী দাম্পত্য জীবনের মনোবাসনা নিয়ে প্রার্থনা করবেন, ধন্বন্তরী ফল পাবেন। প্রতি শনিবার কর্পূরের সঙ্গে লবঙ্গ জ্বালিয়ে দিন দাম্পত্য জীবনে সুখে থাকার মনোবাসনা নিয়ে। কিন্তু সাবধান, এই কাজটা কিন্তু শাস্ত্রে লেখা রয়েছে বাড়ির বাইরে করতে হবে। শাস্ত্রে লেখা রয়েছে এই কাজটি, শনিবার কর্পূরের সঙ্গে লবঙ্গ জ্বালানোর কাজটি গৃহের বাইরে করতে হবে। দাম্পত্য জীবনে সুখী শান্তিতে থাকার জন্য প্রতিদিন তো আমরা প্রদীপ জ্বালাই, সন্ধেবেলায়, দুপুরবেলায়। সেই প্রদীপের মধ্যে প্রতিদিন একটা বা দুটো লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালানোর অভ্যাস করুন। এরপর সেই লবঙ্গ পাল্টে দেবেন বা বদলে প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন। কিন্তু প্রতিদিন প্রদীপের তেলে, আপনি যে তেলই ব্যবহার করেন, সেই তেলে একটা বা দুটো লবঙ্গ আপনার বিবাহিত জীবনে সুখে শান্তিতে থাকার মনোবাসনা নিয়ে দিয়ে সেই প্রদীপটা জ্বালান। আর যেই পৌরাণিক শাস্ত্র মতে 3টে উপায় বললাম, 3টেই অব্যর্থ, ধন্বন্তরী, বহু পরীক্ষিত। করুন, ভালো থাকবেন। কারণ আমি ওই যে বললাম, আপনার যতই অর্থ থাকুক, আপনি যতই উচ্চ প্রতিষ্ঠিত হন, এই সুখটি ভীষণ দরকার। ভালো থাকবেন, সময় শেষ।